ঢেল বল করে উইকেট নিয়েছে সাকিব, ওকে নিষিদ্ধ করা উচিত। ম্যাচ শেষে সাকিবকে নিয়ে একই বললেন ডেভিড ওয়ার্নার। দর্শক, পিএসএল এর এলিমিনেটর ম্যাচে করাচি কিংসের বিপক্ষে বল হাতে ফিরেই যেন আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান। দুর্দান্ত বোলিং করলেও ম্যাচের মাঝপথে শুরু হয় বিতর্ক। সাকিবের এক ডেলিভারি নিয়ে প্রশ্ন তোলেন অনফিল্ড আম্পায়ার, আর তাতেই মাঠে নেমে যেন তোলপাড়। পেশোয়ার জালমির বিপক্ষে ব্যর্থতার পর করাচি কিংসের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে বল হাতে ফিরেই যেন উইকেটের দেখা পান বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের করা প্রথম ওভারে মাত্র 4 রান দিয়ে ফেরান ইংলিশ ব্যাটার জেমস ভিনকে। তবে সেই ওভারের চতুর্থ বলে শুরু হয় নাটকীয়তা। অনফিল্ড আম্পায়ার সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করে সিদ্ধান্ত পাঠান থার্ড আম্পায়ারের কাছে। বিশ্লেষণ করে দেখা যায় ওই বলটিতে সাকিবের হাত বেঁকে গিয়েছিল 17.59 ডিগ্রি, যা আইসিসির অনুমোদিত সীমা 15 ডিগ্রির থেকে অনেক বেশি। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে পিএসএল কর্তৃপক্ষ সাকিবকে আর বোলিং করতে দেয়নি ওই ম্যাচে। বাকি ওভারগুলো অন্য বোলারদের দিয়ে চালানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে এই ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। সাকিবের বিতর্কিত ডেলিভারি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমি এটা পরিষ্কার বলছি, ওটা ঢেল বল ছিল। ও বল হাতের নিয়ম লঙ্ঘন করেছে এবং তাতে সে উইকেটও নিয়েছে। আমার মতে এটা খেলার স্পিরিটের বিরুদ্ধে। এমন বল করে কেউ যদি উইকেট নেয় সেটা অন্যায়। একটু থেমে ওয়ার্নার আরও যোগ করেন, সাকিব বড় খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বড় খেলোয়াড়দের কাছ থেকে তো আমরা সবসময় নিয়ম মেনে চলার উদাহরণটাই শিখি এবং আশা করি। আর সাকিব যা করেছে সেটা চরম ভুল। আমার মতে শুধু নিষিদ্ধ নয়, এমন অ্যাকশনের জন্য কঠিন শাস্তি হওয়া উচিত, যেন অন্য কেউ এমন কিছু করার সাহস না পায়। শুধু এখানেই থামেননি ডেভিড ওয়ার্নার, তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান। তুমি যত বড়ই তারকা ক্রিকেটার হও না কেন, নিয়মের বাইরে গিয়ে খেললে সেটার জন্য পরিণতি অবশ্যই পেতে হবে তোমাকে। এমন বোলিং বৈধতা হলে তাহলে আগামী দিনে অনেকে এইরকম বোলিং করা শুরু করবে, যা ক্রিকেট ভবিষ্যতের জন্য ভয়ানক কিছু হতে পারে। এদিকে ডেভিড ওয়ার্নারের এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং ভক্ত সমর্থকদের মধ্যে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ বলছেন ওয়ার্নার ঠিক, আবার তো কেউ বলছেন সাকিব আল হাসান ঠিক।